এত দিতে পারা যাবে, ওকে কেমন করে দিবে? আমি ওকে বললাম ও যদি একটা হাদিস শোনায় তো আমি 10টা হাদিস শোনাবো, ও যদি 100টা শোনায় তো আমি 1000টা হাদিস শোনাবো, ওর চাইতে সবসময় 10টা বেশি শোনাবো। হিসাবে তো ওর চাইতে টাকা আমি বেশি পাবো না, কি বলেন? জি। তো আমি বললাম শুনেন, আপনারা তো এগুলো টাকা দেন না, আপনারা টাকা দেন আওয়াজে। তো আওয়াজের জন্য জালসা লাগিয়েছেন, আওয়াজ শুনেন, আমাদেরকে ডেকে কোরআন হাদিস মাসলা মাসাইল শুনিয়ে না, বাদ দিন। তারপরে ফোন করেছে তুলিনি, কথাই বলিনি। তো কিছু মুসলমান আমাদের মধ্যে যুব ভাইরা আছে, কোন বক্তার যদি আওয়াজ পছন্দ হয়ে যায়, ও কি বলছে দেখবে না। একজন একটা কাহিনী বলছে, হাজরাতে বেলাল 7 দিন পর মরে যাবে। তো মরে তো যাবে, তার বিয়েটা দিতে হবে। চিন্তা করেন, কেউ যদি 7 দিন পর মরে যায়, খবর পেয়ে যায়, আর বিয়ে করবে, মসজিদের সাজদা করতে মন যাবে। কথা বলেন, বেলাল 7 দিন পর মারা যাবে, কাঠরিয়ার বেটি বিয়ে করে নিল। আর আমাদের মুসলমান বলছে, বাপরে খাতারনাক ব্যাপার, এই কোনো কিতাবই নাই পৃথিবীর হাজরা, না না না, আর চোখের পানি থামে না। সুবহানাল্লাহ। ওই বক্তা আবার 30,000 দিয়ে দেয়, 30 কি 50,000 করে টাকা। যেই দিন আপনারা এই কাহা পার্টি যারা ভুলভাল গায়, জীবনী বক্তারা আমি বিরোধিতা করছি না ভাই, যে পড়ে জীবনী করে ওর কদম আমার মাথার উপরে, আমার নবীর জীবনী করে। জি। আর যে মোবাইল একটা মনে ভুল বলেছে, ওটা শুনে ও ভুল বলছে, তো যে ভুলভাল জীবনী করে এইগুলো বক্তাকে ডাকা হারাম, ওর বক্তব্য শোনাও হারাম। আর যারা পড়ে বাস্তবে নবীর জীবনী বয়ান করে, ওর জুতো আমার মাথা, তাই মনে করি। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদের সমাজ ওই দিন চেঞ্জ হয়ে যাবে যেই দিন ভালো আলিমকে আপনারা স্টেজে নিয়ে আসেন, যারা পরিচিতভাবে কোরআন হাদিস জানে। আর কেউ যদি উঠে কোরআন হাদিস শোনাতে লাগে, ভালো লাগে না, এর আওয়াজ তো কিছু ভালো লাগে না। এরকম মা বোনেরা সকালবেলা উঠে কোন বক্তা লিয়ালি আমরা কিছুই বুঝতে পারবো না। জি জি। সুরে পাগল। এক জায়গায় জালসা দেখিয়েছি ভাই, তো আমার পরে একটা বক্তব্য, তখন আমি গাড়ি কিনে নিই, তো জালসা করে জালসার পাশে শুইতে দিয়েছে, মাইক আমার কানের সামনে লাগাচ্ছে, নিন আসবে কিনা আপনারা ভালো করে বলুন। তো আমি বক্তব্য শেষ করলাম 9টা থেকে 11টা অবধি, আর ওই বক্তব্য দিতে 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 ফজর অবধি। আমি একবার বাইরে গিয়ে দেখছি, যে একটু বাইরে দেখি, তো লোকের মধ্যে মনে হয় 3টা থেকে 4টা লোক আছে, আর মা বোনেরা গোটা গোষ্ঠী মিলে বসে আছে, একটা ভাগে। আমি জিজ্ঞাসা করলাম কারণ কি, তো এ বুঝে কানাতে পারে। তো আমি কিছুক্ষণ শুনলাম, তো কিছুই নাই, এই কি হা উল্টা পাল্টা ঘুরিয়ে ঘাড়িয়ে বোকা বানিয়ে দিল, বাস কি বলছে এটা দেখা। দেখতে হবে যে কিসের সমাজের উন্নতি হবে, মানুষের ঈমান আকীদা শক্ত হবে, মজবুত হবে, ইসলামের প্রতি মানুষের বিশ্বাসটা আরো মজবুত হবে। এগুলো আলিম উলামাকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। ঠিক ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান। জি জি। এটা তো